হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ বন্ধুরা। তো আমরা চলে যাচ্ছি, এই যে দেখুন রেডি হয়ে তো চলে যাচ্ছি বন্ধুরা। অনেক দিন পরে যাচ্ছি মামার বাড়িতে, আর এখন যাওয়ার প্রোগ্রাম নেই, তবু যেতে হচ্ছে কারণ আমাদের ছোটো মামি হঠাৎ করে মারা গিয়েছেন বন্ধুরা। তো ও তো আর যেতে পারলাম না, মরার সময় তো যেতে পারলাম না ওকে দেখতে। তো এখন বন্ধুরা এই যে চলে যাচ্ছি আমরা সৎ কাজে। তো 13 দিনে করা হচ্ছে ওর সৎ কাজটা। তো সাধ্যটা আর অ্যাটেন্ড করতে পারছি না, তো দেখি বৈষ্ণবটা অ্যাটেন্ড করতে পারি কিনা না। তো আমরা এসে গেলাম বর্তমানে এখন বন্ধুরা এই যে লীলামবাজার স্টেশনে। তো প্রথম আজকে এখানে থেকে লীলামবাজার স্টেশন থেকে ট্রেন করে চলে যাব বদরপুরে আমাদের দিদির বাসাতে। তো আজকে গিয়ে থাকবো, আর কালকে সকালে হলো 8টা 10-এ বন্ধুরা ট্রেন বদরপুর টু গুয়াহাটি। তো ও ট্রেনে চলে যাব বন্ধুরা হুজাই। তো আমাদের মামার বাড়ি হলো হুজাই, তো হুজাই চলে যাব। তো মানে সকাল সকাল তো এখান থেকে আর ধরতে পারবো না ট্রেনটা। তো চলে যাচ্ছি বন্ধুরা এই যে দিদির বাড়িতে আজকে। তো কালকে সকাল সকাল ওখান থেকে দিদির বাড়ি থেকে চলে যাব, স্টেশন থেকে চলে যাব। তো দিদিও যাবে, মাও যাবে, মধ্যম দিদি যাবে না। তো কে কে যাবে না যাবে সব দেখবেন আপনার পুরো ভিডিওতে, দেখবেন পুরো ভিডিওটা বন্ধুরা। তো চলুন কীভাবে জার্নি করি, থাকবেন পুরো ভিডিওটা সঙ্গে বন্ধুরা। চলুন স্টার্ট করি। তো এখন চলে যাচ্ছি, এখনও ট্রেন আসেনি, 3টা এই যে 20 না 15 ট্রেন। তো ট্রেন এখন আসেনি, আমরা স্টেশনে এসে গেছি। এখন বেজে গেছে বন্ধুরা 3টা 5 না 10 বেজে গেছে। হ্যাঁ, তো চলুন যাই। আর আমি হাঁপাচ্ছি বন্ধুরা, অনেক হেঁটে হেঁটে আসছি তো তাই মানে অল্প টায়ার্ড হয়ে গিয়েছি। তো চলুন যাই। আর আমার থেকে না আমার বড় মেয়েটা বেশি এক্সাইটেড বন্ধুরা মামার বাড়িতে যাওয়ার জন্য, আমার মামার বাড়িতে যাওয়ার জন্য। ও বলছে দিন পরে যাচ্ছি বন্ধুরা। প্রায় আমি ক্লাস 9-এ থাকতে গিয়েছিলাম, আর এখন প্রায় আমার মেয়েটা দেখুন কত বড় হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি, এত দিন মানে দূরে, তো অল্প দূরে, তো তাই যাওয়ার হয়নি। তো এখন যাচ্ছি বন্ধুরা। তো যাই, চলুন দেখাই আপনাদের। তো আমাদের মামা মাসি সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর দেখাবো, চলুন। আর এই যে দেখুন বন্ধুরা দিদি, মা আর ওরাও এসে গেছে স্টেশনে। এই যে রনি তো যাবে, রনি তো এসে গেছে, মহিলারা এসে, তো ওরা এসে গেছে বন্ধুরা। এখন ট্রেন আসেনি, তো ট্রেন আসে। তো ট্রেন এসে গেছে বন্ধুরা এই যে বদরপুরে লীলামবাজার স্টেশনে ঢুকে গেল ট্রেনটা। তো চলুন যাই। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার মধ্যম দিদি এসেছে মাকে নিয়ে স্টেশনে। তো ও যাচ্ছে না, ওর বড় ছেলেটা যাচ্ছে বন্ধুরা। তো আমি না ট্রেনে বসে বসে এডিট করছি বন্ধুরা, সময় নেই। তো তাই তো পিছন থেকে কিছু আওয়াজ আসতে পারে বন্ধুরা, তো কিছু মনে করবেন না। আর ডিয়ার বাবা আমাদেরকে ট্রেনে তুলে চলে গেলেন, ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন চলে যাচ্ছে বদরপুরে। তো বদরপুরে স্টেশনে গিয়ে দেখা করছি। তো ফাইনালি বন্ধুরা আমরা এই যে এসে গেলাম বদরপুর স্টেশনে। এই যে দেখুন আর একজন ভদ্রলোক দাদার সাথে পরিচয় হয়ে গেল। তো উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন ব্যাগ টেক নিতে, আর মানে গাড়ি থেকে নামাতে অনেক হেল্প করেছেন। তো আমরা এসে গেলাম বন্ধুরা। তো এখন চলে যাব দিদির ঘরে। এসে গেলাম বন্ধুরা এই যে বদরপুর স্টেশনে। তো এখন চলে যাব দিদির বাড়িতে, চলুন যাই দিদির বাড়িতে। তো এখানে দেখুন বন্ধুরা এই যে ভদ্রলোক দাদা আমাদেরকে অটো করিয়ে দিয়েছেন, আর আমরা অটো করে এই যে এসে গেলাম দিদির ঘরে। যে অটো করে দেখুন, তো এসে দেখলাম দিদির ছেলেটা পড়তে বসেছিল, ও আমাদেরকে দেখে লজ্জা পেলে চলে গেল। আর এই যে দেখুন বন্ধুরা আমার জাইম্বু, বড় জাইম্বু। তো এসে গেলাম, আর দিদি ওই যে চা বানাচ্ছে। তো দেখবেন পুরো ভিডিওটা, স্কিপ করবেন, এখানে ভিডিওটা শেষ না। তো চাটা খেয়ে নিই আমরা। তো চলুন অল্প রেস্ট করি, টায়ার্ড হয়ে গিয়েছি। দেখুন পনিরগুলো ভাজা করে রেখে দিল, আর পনির দিয়ে ফুলকপি দিয়ে হবে বন্ধুরা। চাল কুমড়ো সরি বন্ধুরা, চাল কুমড়ো এই যে বানানো হচ্ছে আলু দিয়ে, নিরামিষ সবজি একটা। এদিকে দেখুন আমি রুটি কয়েকটা বানিয়ে নিয়েছি, ওগুলো এখন সেঁকে নেব। সব ঠিক আছে। এখান থেকে বাচ্চা বাটি কি করছে, ওরা মোবাইল দেখছে। মা কি করছে, মা বসে বসে কাপড়গুলো গুছাচ্ছে। যে দেখুন ব্যাগ ট্যাগ আমরা রেডি করে নিয়েছি বন্ধুরা অলরেডি। এখানে দেখুন দিদি ডালও রান্না করেছে বন্ধুরা। কোথায় ডাল কোথায় বন্ধুরা, ডাল কোথায়? সরি এইদিকে, এই যে দেখুন কত সুন্দর, এই যে
বানিয়েছে ডালটা, এই যে চাল কুমড়ো দিয়ে। লাগিয়ে দিচ্ছে মা। এই যে আমি মাকে নেল পেন্ট করিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন কালারটা দেখুন। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে আলু ভাজাও অল্প বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি তরকারিটাও হয়ে গিয়েছে, পনির দিয়ে ফুলকপি দিয়ে। আর এখানে দেখুন এই যে আমি ট্রেনে বসে বসে না এডিট করছি বন্ধুরা, টাইম নেই তো অল্প সাউন্ড আসতে পারে, কিছু মনে করবেন না। এই যে বাচ্চা পার্টির জন্য অল্প এই যে আলু ভাজা বসিয়ে দিল দিদি। আর এখানে দেখুন এই যে চাল কুমড় দিয়ে হয়ে গিয়েছে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। এই যে বাচ্চা পার্টিকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি। আর ঘর না ছোট, আমার দিদির ঘর ছোট অনেক, তো তাই বন্ধুরা এখানে অল্প কষ্ট হচ্ছে, কিছু নেই। ওদের সাথে খেতে বসে গেছি বন্ধুরা, পেটে অনেক ক্ষুধা লেগেছে, তো চলুন খেয়ে নেই। আর দিদি তারা অল্প পরে খাবে, আমি খেয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি ট্রেনে নেওয়ার জন্য কতখানি রুটি বানিয়ে নিচ্ছি। তো সকালে বানাতে পারবো না, টাইম পাবো না, তো মা শেখে নিচ্ছে, আমি বানিয়ে দিচ্ছি। আর ওদিকে দিদিরও খাওয়া শেষ, মারও খাওয়া শেষ বন্ধুরা, তো বানিয়ে নিচ্ছি দেখুন। কারণ কালকে সকালে উঠে আর সময় পাবো না, তো তাই আজকে রাত্রেই বানিয়ে রেখে দিয়েছি হট কিচেন ভিতরে রেখে দেব। সরি বন্ধুরা। দেখুন বন্ধুরা কতখানি রুটি বানানো হয়ে গিয়েছে দেখুন। তো আমি সবগুলো অল্প হেল্প করেছিলাম মাকে, আমি অর্ধেকটা মানে শেখেছিলাম আর অর্ধেকটা মা শেখেছিল। আর পিছন থেকে আওয়াজ আসছে বন্ধুরা, কারণ মা বাসন পরিষ্কার করছে, পিছন থেকে আওয়াজ আসছে, কিছু মনে করবে না। তো চলুন, রাত্রে বেজে গেছে এখন বন্ধুরা প্রায় 1টা, ঘুমোতে যাবো, অনেক ঘুম পেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, বিছানায় উঠে পড়েছি, এখন ঘুমাবো, অনেক ঘুম পেয়েছে। আর এই যে দেখুন বাচ্চা বাচ্চাও ঘুমিয়ে পড়েছে ওরা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সি ইউ টুমরো अगेन। গুড নাইট বলে দিয়েছে। তো ঠিক আছে, আমার তরফ থেকে গুড নাইট বন্ধুরা, টাটা। আর মাও দিদিও ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো ঠিক আছে, কালকে সকালে দেখা হচ্ছে মর্নিং। এটা গুড মর্নিং বন্ধুরা, উঠে গেলাম ঘুম থেকে। আর এখন সকাল বাজছে কয়টা? 5টা বাজছে ঘড়িতে। তো গুড মর্নিং সবাইকে। চলুন উঠে ব্রাশ টাশ করে নেই, আর আপনার সঙ্গে দেখা হচ্ছে অল্প করে। এই দেখুন বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এই যে দেখুন আমার বড় দিদি, ছোট ছেলেটাও রেডি হয়ে গিয়েছে। আর দিদিকে দেখুন, দিদিও রেডি হয়ে গিয়েছে। তো এখন ঘড়িতে পাচ্ছে বন্ধুরা 7টা, তো বেরিয়ে পড়বো এখন। 8টা 10-এ ট্রেন। আর এই যে দেখুন দিদিও রেডি হয়ে গিয়েছে। তো ঠিক আছে, স্টেশনে গিয়ে দেখা করছি। মাও রেডি হয়ে গিয়েছে, তো চলুন এখন বেরিয়ে পড়বো বন্ধুরা। গুড মর্নিং, গুড মর্নিং। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন বেরিয়ে পড়লাম। তো প্রায় অনেক লেট হয়ে যাচ্ছে, প্রায় ঘড়িতে 7:30 বেজে গেল। তো জিজু তাড়াহুড়া করছে, আমাদেরকে অল্প বকাবকি করছে, বেরো তাড়াতাড়ি। তো এই যে দেখুন, তো দিদির ঘরটা না বন্ধুরা উপরে, আর নিচে ওদের মানে আমার জাইম্বুর দোকান আছে নিচে, ওর দেওরের আমার জাইম্বুর দোকান আছে নিচে গ্রোসারির দোকান। আর জাইম্বু আমাদেরকে মানে স্টেশনে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে, তো ও যাচ্ছে আমাদের সাথে। তো এই যে দেখুন আমার জাইম্বুর দোকানটা, এই যে। আর পেয়ে গেলাম বন্ধুরা একটা অটো, এই যে। তো অটো করে চলে যাব স্টেশনে। এসে গেলাম ফাইনালি বন্ধুরা স্টেশনে, এই যে। তো এসে গেলাম বন্ধুরা স্টেশনে, দেখলেন তো। আর জিজু চলে গেল, মানে জাইম্বু চলে গেল এই যে টিকিট করতে আমাদের জন্য। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ফতেপুর স্টেশনে এসে গেলাম।
এই যে দেখুন, আর অনেক লোকজন এই যে দেখুন। তো ট্রেন এখনো আসেনি বন্ধুরা, অল্প পরে আসবে। এই যে দেখুন সবাই এসে গেছে বন্ধুরা, বর্তমানে সবাই তাড়াহুড়া করছে। তো এই যে দেখুন বন্ধুরা, আমরা উঠে পড়লাম এই যে গুয়াহাটি এক্সপ্রেসে। সবাই তো গিয়ে দেখা হচ্ছে উদয় স্টেশনে। তো ঠিক আছে বন্ধুরা, ট্রেনে তো উঠে পড়লাম, দেখলেন তো। এখনো ট্রেনটা ছাড়িনি, প্রায় 9টা বেজে গেল, সকাল হচ্ছে 9টা এখন। তো এখনো ছাড়িনি ট্রেনটা, কারণ জানি না কেন অল্প লেট করছে। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা, যে হুজে স্টেশনে গিয়ে। তো দেখবেন পুরো ভিডিওটা। তো এখনো জন্য এতটুকু, আবার দেখা হবে হুজে স্টেশন থেকে। টাটা।